হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি একটা ছোট্ট মাছের ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে মাছ রাখা আছে। আর এই যে জালটা দেখছো, এই জালটা পুকুরে মাছ ফেলা হয়েছে। জালের মধ্যে এত মাছ জড়িয়ে গেছে যে কি বলবো, ছাড়ানো যাচ্ছে না। এগুলো হচ্ছে পাঙর মাছ। এই পাঙর মাছগুলো জালের মধ্যে ভীষণভাবে কাঁটাগুলো আটকে গিয়েছে, ছাড়ানো যাচ্ছে না। তাই আমার দুজন মিলে এই জালটাকে ছাড়ানো হচ্ছে। অবশেষে ব্লেড দিয়ে ছাড়াতে হচ্ছে, যে কাঁটাগুলো এতভাবে আটকে গেছে, জালটা নষ্ট হয়ে যাচ্ছে। কি করবে বলো, মাছগুলো তো ছাড়াতে হবে। তা যাই হোক, জালটা যদিও ছেঁড়া ছিল, সেই হিসাবে জালের মধ্যে জালটা ফেললে মাছগুলো আটকে যাবে, জালটা ছিঁড়ে যাবে, এটা জানার সত্ত্বেও আমরা ফেলেছি। তো মাছ তো ধরতে হবে, সেই হিসাবে জালের মধ্যে এই মাছগুলো প্রচুর আটকে গিয়েছে। এক এক করে ব্লেড দিয়ে ছাড়ানো হচ্ছে বন্ধুরা। তা দেখলে অবশ্যই ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখলে খুবই ভালো লাগবে। সবার পাশে থাকতে হবে। আমরা সবাই এগিয়ে যেতে চাই, কেউ পিছিয়ে পড়তে চাই না। সেই হিসাবে আমরা সবার ভিডিও তো দেখতে হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। সবার পাশে থেকো। ভীষণভাবে কাঁটাটা আটকে গিয়েছে, দেখতে পাচ্ছ তো, একদম ছাড়ানো যাচ্ছে না। কিভাবে ছাড়াবে বুঝতে পারছি না। আর জালের মধ্যে প্রচুর মাছ পড়েছে, প্রচুর। একছানা জাল ফেলেছে, সেই জালে প্রচুর মাছ পড়েছে। সেই মাছগুলো এক এক করে ছাড়ানো হচ্ছে। আর দেখো, জালটা পুরোটাই ছিঁড়ে গেল, অনেকটা ছিঁড়ে গেছে। আর এই পাত্রের মধ্যে অনেকগুলো মাছ রাখা হয়েছে, এক এক করে ছাড়িয়ে সব এক এক করে রাখা হচ্ছে। আর ভালো লাগবে তোমাদের দেখলে। জালটা বেশ অনেকটা ছিঁড়ে গেছে। কি করা যাবে বলো, জাল ছাড়াতে তো হবে। কিভাবে যে ছাড়াবো সেটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না যে ছাড়ানো কিভাবে যাবে। এতগুলো মাছ যে কিভাবে যে জলের মধ্যে আটকে গেছে, ছাড়ানো যাচ্ছে না। যাই হোক, আমাদের ধৈর্য ধরে জালটাকে ছাড়াতে হবে। আর সেই রকম ধৈর্য ধরে আমাদের এই প্ল্যাটফর্মে কাজকর্মও করতে হবে। ধৈর্য না ধরলে আমাদের সফলতা আসবে না। সেই হিসাবে আমাদের মাছের মতো ওরকম জালটা আস্তে আস্তে ধৈর্য ধরে ছাড়াতে হবে, তবে আমরা সফলতা লাভ করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমরা খুশি হব। সবার পাশে থাকলে এগিয়ে যেতে পারবো। এক এক করে মাছগুলো ছাড়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো খেতে হেভি টেস্টি, খুব ভালো লাগে। আমি বাপের বাড়ি এসেছি, তা বাবা পুকুর থেকে মাছ ধরেছে। মাছগুলো কাটা হবে, তারপরে খাওয়া হবে, মাছের ঝাল করা হবে। হেভি সুন্দর টেস্টি, নিজস্ব পুকুরের মাছ তো খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। আর ইতিমধ্যে আজকেরও রান্না হয়েছে, খুবই ভালো লেগেছে। বড়শি ফেলে মাছ ধরা হয়েছিল, তা সেই বড়শিতে দুটো পড়েছিল মাছ, সেই দুটো ঝাল করা হয়েছিল, হেভি টেস্টি। যার ফলে আমি বাবাকে বললাম যে বাবা আবার মাছ ধরো। তা বাবা আবার মাছ ধরেছে পুকুরে। তাই দেখো এই অবস্থা হাল। আর ভালো লাগে জাল ফেলতে বলো, জালের মধ্যে জালটা একদম নষ্ট করে দিয়েছে। কাঁটা জড়িয়ে ব্লেড দিয়ে কাটতে তো জালটা একদম নষ্ট হয়ে গেছে। এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে। আর মাছগুলো কাঁটাগুলো ভীষণ শক্ত আর খুবই ধার, একদম হাত পড়ে গেলে পুরো প্লেটের মতো চেরা হয়ে যাবে। তা সাবধানে ছাড়াতে হচ্ছে। আর ব্লেড দিয়ে জালগুলো তো আটকে গিয়েছে, কাঁটাগুলো ব্লেড দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই পর্যন্ত, ভালো থেকো সবাই।